হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শিখবো, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, বা যেটা কেটিজি বলা হয় শর্ট ফর্মে। এখান থেকে পরীক্ষাতে কম বেশি কোশ্চেন আসেই। আজকে আমরা প্রথমে বিভিন্ন গ্যাস ল গুলো শিখবো, তারপর আরএমএস ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এগুলো আমরা শিখবো। এরপরে শিখবো আমরা মিন ফ্রি পাথ, ডিগ্রিজ অফ ফ্রিডম এবং স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট প্রেসার, মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট প্রেসার, এবং কোনো একটা গ্যাসিয়াস মিক্সচারের ক্ষেত্রে সেই মিক্সচারের সিপি, সিভি এবং গামার ভ্যালু কেমন হবে এবং সিপি, সিভির মধ্যে রিলেশন কেমন কি হবে, এগুলো আমরা আজকে চ্যাপ্টারের মধ্যে শিখবো। এবং এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা আগামী দিনে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, চলো তাহলে আজকে আমার ক্লাস আমরা স্টার্ট করি। লেটস স্টার্ট। দেখো, প্রথমে আমরা বিভিন্ন ধরনের গ্যাস ল গুলো দেখবো, যেমন বয়েলস ল, চার্লস ল। এগুলো স্টেটমেন্ট আমরা সবাই জানি, পি প্রপোর্শনাল টু টি, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, এগুলো আমরা জানি। কিন্তু এগুলো বলার একটাই কারণ, বা এগুলো তোমাদেরকে পড়ানোর একটাই কারণ, এখান থেকে যে বিভিন্ন ধরনের গ্রাফগুলো আসে, যেমন পি ভার্সেস ভি কার্ভ, পিভি ভার্সেস ভি কার্ভ, পি ভার্সেস টি কার্ভ, এগুলো এক্সামে আসতেই পারে এবং আসেও। তো সেগুলোর জন্যই গ্যাস ল গুলোকে আরেকবার করে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, ফার্স্টে আসছে বয়েলস ল। বয়েলস ল কি বলছে, কোনো একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যখন টি মানে টেম্পারেচার যখন আমার কনস্ট্যান্ট থাকছে, তখন তার ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু তার প্রেসার হচ্ছে। তার মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমরা বিভিন্ন ধরনের গ্রাফগুলো দেখে নিই। দেখো, যেহেতু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা কি জানি এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টের গ্রাফ কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এবার এই দুটো গ্রাফকে একটু লক্ষ্য করো। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ড্র করেছি পিভি, আর এক্স অ্যাক্সিস বরাবর একবার পি একবার ভি, দুটোই হচ্ছে আবার পি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আচ্ছা, যেহেতু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি পি প্রপোর্শনাল টু 1/v, বা পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তার মানে পি ভার্সেস 1/v কার্ভ কেমন হবে? আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। সিমিলারলি ভি ভার্সেস 1/p কার্ভ কেমন হবে? আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এরপরে আসছে হচ্ছে চার্লস ল। কোনো একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যখন তার প্রেসার বা পি কনস্ট্যান্ট, তখন কি হয়? তার ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আমরা সবাই জানি, কিন্তু এখান থেকে কার্ভগুলো আমরা দেখে নিই। যেহেতু ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে ভি ভার্সেস টি কার্ভ কেমন হবে? আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আর 1/v ভার্সেস টি কার্ভ কেমন হবে, বা ভি ভার্সেস 1/t কার্ভ কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে তো? এরপরে আসছে গে-লুসাক্স ল, বা এটাকে প্রেসার লও বলা হয়। এটা কি বলছে, যখন ভলিউম আমার কনস্ট্যান্ট থাকছে, তখন কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তার প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসোলিউট টেম্পারেচার, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। তাহলে পি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, তাহলে পি ভার্সেস টি কার্ভ কেমন হবে আমরা জানি? স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। মানে এটা কেমন হচ্ছে? দেখো, পি প্রপোর্শনাল টু টি, এখানে আমরা আরেকবার লিখি পি প্রপোর্শনাল টু টি। এটাকে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু সিটি, সি হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। মানে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের একটা ইকুয়েশন চলে আসছে না? তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে কি সি টার্মটা আমার জিরো, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এটা হবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন, কারণ এখানে ওয়াই ইন্টারসেপ্টটা আমার জিরো। তাহলে পি ভার্সেস টি কার্ভ হবে আমার একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। 1/p ভার্সেস টি, বা পি ভার্সেস 1/t কার্ভ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। চলো এবার দেখে নি অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রো ল কি বলছে, টেম্পারেচার, প্রেসার এগুলো যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে একই পরিমাণ বা সম আয়তন গ্যাসের মধ্যে একই সংখ্যক মলিকিউল বর্তমান থাকে, n1 ইকুয়াল টু n2। ঠিক আছে, এগুলো জাস্ট একবার করে তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা সবাই জানি, n মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু nRT। ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন কি ফর n মোলস গ্যাস? পি প্লাস n স্কোয়ার a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস nb ইকুয়াল টু nRT, যেখানে a আর b হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এবার a আর b এর ডাইমেনশন আমরা বের করতেও জানি, বা এটাকে মুখস্থ রেখে দেওয়াই ভালো। m l টু দি পাওয়ার 5, t টু দি পাওয়ার -2, আর b এর ডাইমেনশন হচ্ছে l কিউব।
দেখো এরপরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসছে, রিলেশন বিটুইন ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টস অ্যান্ড টিসি পিসি ভিসি। এই টিসি পিসি ভিসি কি আমরা সবাই জানি। টিসি হচ্ছে আমার ক্রিটিক্যাল টেম্পারেচার, পিসি হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, অ্যান্ড ভিসি হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলা হয়? যে ম্যাক্সিমাম টেম্পারেচারের নিচে কোনো গ্যাসকে যদি আমি বাইরে থেকে প্রেসারাইজ করি, তার ফলে গ্যাসটা যদি লিকুইফাই করা সম্ভব হয় বা গ্যাসটাকে লিকুইডে পরিণত করা সম্ভব হয়, সেই ম্যাক্সিমাম টেম্পারেচারটাকে ওই গ্যাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালু হয় 8a/27 RB। এগুলো প্রুফ করা যায়, প্রুফগুলো আমাদের দরকার নেই, জাস্ট এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আসছে ক্রিটিক্যাল প্রেসার। ক্রিটিক্যাল প্রেসার কাকে বলা হয়? ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো গ্যাসকে যে পরিমাণ চাপ দিয়ে গ্যাসটাকে লিকুইডে পরিণত করা হয় তাকে ওই গ্যাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল প্রেসার বলা হয়। ক্রিটিক্যাল প্রেসারের ভ্যালু কত? a/27 b²। এরপরে আসছে ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারে 1 মোল কোনো গ্যাসের ভলিউমকেই ওই গ্যাসের ক্রিটিক্যাল ভলিউম বলা হয়। ভিসি = 3b। আর এ আর বি আমরা জানি ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এ এর ভ্যালু কত হয়? 27r²/64 Tc²/Pc। আর বি এর ভ্যালু হয় r/8 Tc/Pc। এই আর সমান আমরা জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এখান থেকে যে রিলেশনটা হোল্ড করে, মানে রিলেশন বিটুইন ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টস অ্যান্ড টিসি পিসি ভিসি, এই রিলেশনটা হচ্ছে এইটা, টিসি ভিসি/Tc = 3/8 × R। প্রেসার অফ অ্যান আইডিয়াল গ্যাস। প্রেসার অফ অ্যান আইডিয়াল গ্যাস কত হয়? P = 1/3 ρ v²। এই ভিটা হচ্ছে আমার আরএমএস ভেলোসিটি বা আরএমএস স্পিড। P = 1/3 ρ VRMS²। এবার তাহলে আরএমএস স্পিড কাকে বলা হয়? কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে অনেক কটা গ্যাস মলিকিউল থাকে এবং তারা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বিভিন্ন বেগে ইতস্তত ঘুরে বেড়ায়। ফলে কি তাদের একটা করে ইন্ডিভিজুয়াল ভেলোসিটি থাকে বা স্পিড থাকে। এই স্পিডগুলোর আরএমএস স্পিড কেমন হবে? এই স্পিডগুলোর আরএমএস স্পিড কেমন হবে? আরএমএস স্পিড মানে হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। তাহলে এই স্পিডগুলোর স্কোয়ার করে তাদের মিন করে রুট নিলে যে স্পিডটা পাবো সেটাই হবে আরএমএস স্পিড। এটার ভ্যালু কত হয়? P = আমরা জানি 1/3 ρ VRMS²। তাহলে VRMS সমান কত? √3p/ρ। এবার দেখো রো মানে হচ্ছে ডেনসিটি, ডেনসিটি মানে আমরা জানি মাস পার ভলিউম। তাহলে মাস পার ভলিউম করো, তাহলে কি পাবে? √3pv/m। এবার আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি? PV = RT ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস। তাহলে এটা সমান আমরা লিখতে পারি √3RT/m। তাহলে VRMS কত হবে? √3RT/M লিখতে পারো বা 3kT/m লিখতে পারো। যেখানে আমরা জানি PV = nRT এবং R যেটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা = K × Na। K হচ্ছে আমার বোলজম্যান কনস্ট্যান্ট আর Na হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার। এখানে স্মল mটা হচ্ছে ক্যাপিটাল M/Na, মাস অফ ইচ মলিকিউল। এবার দেখো এখানে খুব সুন্দর একটা কনক্লুশন টানা যায়। আরএমএস স্পিড অফ গ্যাস আমরা দেখলাম √3RT/m, এটাকে আমরা VRMS দিয়ে ডিনোট করি। আর স্পিড অফ সাউন্ড ইন গ্যাস, এটা আমরা যখন সাউন্ডের চ্যাপ্টার পড়বো তখন আমরা দেখতে পাবো স্পিড অফ সাউন্ড ইন গ্যাস কত হয়? VS = V(x) = √Γ(RT/m)। তাহলে VRMS কত হবে? √3/Γ × VS, মানে হচ্ছে VRMS/VS, RMS স্পিড ডিভাইডেড বাই স্পিড অফ সাউন্ড ইন গ্যাস। এই রেশিওটা কত হবে? √3/Γ। আরএমএস স্পিডের মতো আমরা যদি মোস্ট প্রবাবল স্পিড এবং অ্যাভারেজ স্পিড বের করি, আমরা দেখতে পাবো মোস্ট প্রবাবল স্পিড V(MP), MP মানে হচ্ছে মোস্ট প্রবাবল, এটা সমান হয় √2kT/m। আর অ্যাভারেজ স্পিড হয় VAverage = √8kT/m। এই সব কটা ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? VRMS > VAverage > VMP, RMS ভেলোসিটি > অ্যাভারেজ ভেলোসিটি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা স্পিডও বলতে পারো। তাহলে VRMS = VAverage = V মোস্ট প্রবাবল কত হবে? √3 = 8/π √2
ইকুয়াল টু √3:√2.5:√2। এবার আসছে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ কি জিনিস? দেখো, গ্যাস মলিকিউল গুলো যখন ইতস্তত ঘুরে বেড়াবে পরস্পর সঙ্গে কলিশন করবে। মিন ফ্রি পাথ হচ্ছে পরপর দুটো সাকসেসিভ কলিশন, যেটাকে বলছে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে একটা গ্যাস মলিকিউল যে পরিমাণ ডিস্টেন্স কভার করবে সেটাই হচ্ছে ওই মলিকিউলের ক্ষেত্রে মিন ফ্রি পাথ। এটা আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি মিন ফ্রি পাথকে। ল্যামডা ইকুয়াল টু 1/√2π(n)d², যেখানে ডি আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য ডায়ামিটার অফ দি মলিকিউল, আর এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এরপর আমরা জানি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা সমান আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু স্মল এন ইন্টু ক্যাপিটাল এন কে টি। আমরা একটু আগে দেখেছি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু কে মানে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, n/v ইকুয়াল টু p/kt ইকুয়াল টু স্মল এন। তাহলে এবার এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পাবো ল্যামডা ইকুয়াল টু 1/√2kt ডিভাইডেড বাই πd²p, এবং সেখান থেকে আর একটু মডিফাই করলে আমরা পাবো ল্যামডা ইকুয়াল টু m/√2πd²ρ। রো ইকুয়াল টু mv এখান থেকে চলে আসবে। আর এখানে রোটা হচ্ছে আমার ডেন্সিটি, রো ইকুয়াল টু m ইন্টু n, মাস পার ইউনিট ভলিউম। আর এমটা কি, মাস অফ ইচ মলিকিউল, মাস অফ ইচ মলিকিউল। ঠিক আছে তো? এবার তাহলে দেখে নাও মিন ফ্রি পাথের সঙ্গে বিভিন্ন কোয়ান্টিটির গ্রাফগুলো কেমন হবে। ল্যামডা প্রপোর্শনাল টু 1/ρ হয়, তাহলে ল্যামডা ভার্সেস রো কার্ভ কেমন হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কারণ আমরা রিলেশনটা জানি ল্যামডা ইকুয়াল টু m ডিভাইডেড বাই √2πd²ρ। তাহলে বাকি টার্মগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/ρ। সিমিলারলি বাকি টার্ম, এই হরটা যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু m, সেক্ষেত্রে ইকুয়েশন গ্রাফটা কেমন হবে, আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আরেকটা রিলেশন আমরা দেখেছি ল্যামডা ইকুয়াল টু kt ডিভাইডেড বাই √2πd²p। তাহলে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু p, তাহলে ল্যামডা ভার্সেস p কার্ভ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবং সবটা যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু t, সেক্ষেত্রে ল্যামডা ভার্সেস t কার্ভ হবে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এরপরে আসছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে, কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যত সংখ্যক পসিবল ইন্ডিপেন্ডেন্ট মোশন থাকে তাকে ওই সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম বলা হয়। এটাকে আমি আরেকটু ইলাবোরেটলি একটু পরে এক্সপ্লেন করছি। এটাকে এফ দিয়ে ডিনোট করা হয়, এফ ইকুয়াল টু 3a মাইনাস বি, যেখানে এ হচ্ছে আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস ওই সিস্টেমের মধ্যে, আর বি হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রেস্ট্রিকশনস। এবার আমরা আরেকটু ইলাবোরেটলি আলোচনা করি, তাহলে তোমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হবে। ফর মোনোঅ্যাটমিক গ্যাস, মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কি হয়, একটাই পার্টিকেল থাকে, সেক্ষেত্রে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 3 × 1 - 0, কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 3টে। ডায়াটমিক গ্যাস ধরো, ডায়াটমিক গ্যাস, এখানে কি হয়, দুটো পার্টিকেল থাকে, তারা একটা বন্ড দিয়ে কানেক্টেড থাকে, তাই হয়তো, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে, 3 × নাম্বার অফ পার্টিকেলস 2 মাইনাস রেস্ট্রিকশন কটা, একটা, এই যে একটা রেস্ট্রিকশন, তাহলে কত হবে, 5। এরপরে ধরি আমরা ট্রায়াটমিক গ্যাস। ট্রায়াটমিক নন লিনিয়ার, লিনিয়ারও হতে পারে নন লিনিয়ারও হতে পারে, নন লিনিয়ার গ্যাস, যেমন H2O। ঠিক আছে, H2O আমার হচ্ছে ট্রায়াটমিক নন লিনিয়ার গ্যাস। তাহলে এই ক্ষেত্রে মলিকিউলগুলো কিভাবে থাকবে, এইভাবে থাকবে কানেক্টেড বন্ড দ্বারা। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে, দেখো নাম্বার 3 × নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ পার্টিকেলস কটা, 3টে, মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রেস্ট্রিকশনস, রেস্ট্রিকশন কটা, একটা, দুটো, 3টে, -3 করে দাও, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম পাবে 6টা।
ট্রায়াটমিক লিনিয়ার গ্যাস, ট্রায়াটমিক লিনিয়ার গ্যাস, এটা ডায়াগ্রামটা এরকম হবে এবং তারা বন্ড দ্বারা কানেক্টেড থাকবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে? 3 ইন্টু নাম্বার অফ পার্টিকেলস 1 2 3 মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রেস্ট্রিকশনস, একটা দুটো। তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে? 7টা। এরপরে আসছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট কোনো একটা গ্যাসের ক্ষেত্রে দু ধরনের হতে পারে, আমি আগেও বলেছি তোমাদের। স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে সিভি দিয়ে ডিনোট করি, আর স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যেটাকে সিপি দিয়ে আমরা ডিনোট করি। তাহলে সিভি কাকে বলে? অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কোনো একটা গ্যাসের ইউনিট মাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে তোমাকে বাইরে থেকে যে পরিমাণ হিট এনার্জি সাপ্লাই করতে হবে, এটাকে স্মল সিভি দিয়ে ডিনোট করা হয়। স্মল সিভি ইকুয়াল টু ডেল্টা কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা টি। ঠিক আছে? আর মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কি হয়? এটা ক্যাপিটাল সিভি দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে এম ইন্টু সিভি। তাহলে তোমরা একটু সলভ করলেই পাবে সিভি ইকুয়াল টু 1 বাই মিউ ডেল্টা কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ডিভাইডেড বাই ডেল্টা টি, যেখানে মিউ হচ্ছে আমার স্মল এম বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে আমার মোলার স্পেসিফিক হিট। এরপরে আসছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, একই ডেফিনেশন। এখানে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কোনো একটা গ্যাসের টেম্পারেচার ইউনিট মাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে বাইরে থেকে যে পরিমাণ হিট এনার্জি তোমাকে সাপ্লাই দিতে হবে। আর মোলার স্পেসিফিক হিট হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে বা কনস্ট্যান্ট প্রেসারে। মোলার স্পেসিফিক হিট কাকে বলে? তুমি কোনো একটা গ্যাসের টেম্পারেচার বাড়াবে অফ 1 মোল, গ্যাসটা পরিমাণটা নিতে হবে তোমাকে 1 মোল। ঠিক আছে? তাহলে বাইরে থেকে তোমাকে যে পরিমাণ হিট দিতে হবে। এবার কনস্ট্যান্ট ভলিউম হলে সিভি, ক্যাপিটাল সিভি, এবং কনস্ট্যান্ট প্রেসার হলে ক্যাপিটাল সিপি। দেখো এটাকে স্মল সিপি দিয়ে ডিনোট করা হয়, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। স্মল সিপি ইকুয়াল টু ডেল্টা কিউ পি ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা টি। আর মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে ক্যাপিটাল সিপি দিয়ে এটাকে ডিনোট করা হয়, এটা হচ্ছে ক্যাপিটাল সিপি ইকুয়াল টু এম সিপি। একটু সলভ করলেই পাবে সিপি ইকুয়াল টু 1 বাই মিউ ডেল্টা কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ডিভাইডেড বাই ডেল্টা টি, যেখানে মিউ হচ্ছে আমার স্মল এম বাই ক্যাপিটাল এম। এরপরে চলো আমরা কিছু ইম্পর্টেন্ট রিলেশন দেখে নিই, যেগুলো আমার এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে খুব কাজে দেবে। যেমন সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিভি ইকুয়াল টু হাফ এফ আর। এফ হচ্ছে আমার নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, সিপি হচ্ছে এফ বাই 2 প্লাস 1 ইন্টু আর, আর গামা মানে হচ্ছে আমার সিপি বাই সিভি। তাহলে গামা ইকুয়াল টু এটা বাই এটা করো, পাবে 1 প্লাস 2 বাই এফ। ঠিক আছে? তো এবার দেখো আমি একটা গ্যাসিয়াস মিক্সচার নিয়েছি, যেখানে আমি কি করেছি, μ1 মোল অফ ওয়ান গ্যাস আর মিক্সড উইথ μ2 মোলস অফ আনাদার গ্যাস। সেক্ষেত্রে মিক্সচারের সিভি, সিপি এবং গামার ভ্যালু কেমন হবে? আগে সিভি মিক্সচার দেখে নি। সিভি মিক্সচার কেমন হবে? μ1 CV1 প্লাস μ2 CV2 ডিভাইডেড বাই μ1 প্লাস μ2। এবার আমরা জানি মিউ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম, তাই তো? এটা আমরা জানি। তাহলে মিউ এর জায়গায় স্মল এম বাই ক্যাপিটাল এম বসাও, তোমরা সিভি মিক্সচার পেয়ে যাবে স্মল m1 বাই ক্যাপিটাল M1 CV1 প্লাস স্মল m2 বাই ক্যাপিটাল M2 CV2 ডিভাইডেড বাই স্মল m1 বাই ক্যাপিটাল M1 প্লাস স্মল m2 বাই ক্যাপিটাল M2। সিমিলারলি তোমরা সিপি মিক্সচার বার করতে পারবে μ1 CP1 প্লাস μ2 CP2 ডিভাইডেড বাই μ1 প্লাস μ2। এবার CP1 এর ভ্যালু আমরা জানি গামা বাই গামা মাইনাস 1 ইন্টু আর, সিপি ইকুয়াল টু গামা বাই গামা মাইনাস 1 ইন্টু আর। আমি যে রিলেশনগুলো তোমাদেরকে লিখে দিয়েছি সেখান থেকে একটুখানি ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবে। এবার জাস্ট মিউ এর জায়গায় তোমরা স্মল এম বাই ক্যাপিটাল এম বসিয়ে দাও। এবার যখন মিক্সচারে তুমি সিভি আর সিপি পেয়ে গেছো, তাহলে গামা তোমরা অনায়াসে বার করে নিতে পারবে সিপি মিক্সচার ডিভাইডেড বাই সিভি মিক্সচার। এটাকে রেশিওটা নাও, তোমরা পেয়ে যাবে μ1 গামা 1 μ2 মাইনাস 1 প্লাস μ2 গামা 2 ইন্টু μ1 মাইনাস 1 ডিভাইডেড বাই μ1 ইন্টু গামা 2 মাইনাস 1 প্লাস μ2 ইন্টু গামা 1 মাইনাস 1। এরপর আমরা যে রিলেশনটা লিখেছি সেটাকে প্রুফ করে দিই তোমাদের জন্য। সিপি ইকুয়াল টু গামা মাইনাস 1 ইন্টু আর, এটাকে আমরা প্রুফ করছি। দেখো আমরা রিলেশন জানি সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। এখান থেকে সিভি কত লিখতে পারি? সিভি ইকুয়াল টু সিপি বাই গামা।
তাই তো। আর একটা রিলেশন আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে সিভি সমান কত, সিপি মাইনাস আর। এবার এই দুটোকে সমান করো, সমান করলে কি পাবে, সিপি বাই গামা ইকুয়াল টু সিপি মাইনাস আর। সিপি গুলোকে একদিকে নিয়ে আসো, সিপি বাই গামা মাইনাস সিপি ইকুয়াল টু মাইনাস আর। তাহলে সিপি মাইনাস সিপি কমন নাও, 1 মাইনাস 1 বাই গামা ইকুয়াল টু মাইনাস আর, মাইনাস গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সিপি সমান কত হচ্ছে, গামা আর বাই গামা মাইনাস 1। দেখো এটা আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল, গামা আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক কনসেপ্ট, ফর্মুলা, যেগুলো তোমাদেরকে অঙ্ক করতে সাহায্য করবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে হিউজ পরিমাণে তোমরা শেয়ার করে দাও। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও। বা আজকে যারা নতুন ভিজিট করছো তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ হবে, প্লাস এক্সাম সম্পর্কে সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ফিজিক্স উইথ ঋষিকেশ। থ্যাংক ইউ।